শরীরের অবস্থা খুব খারাপ বাজান, এই খারাপ শরীর অবস্থা নিয়ে আমি এটা এসে কোনো ওই গাড়ির কাছে যাইনি। দর্শক, এই চাচি, ওনার বাসা রাজশাহীতে। উনি গত 1 মাস থেকে ঢাকায় আছেন, বনানী কবরস্থানে, এখানেই উনি ভিক্ষা করেন। তো ওনার গ্রামের বাড়িতে যে বাসাটা আছে ওটা আসলে ভেঙে চুরে গেছে, ছোট্ট বাসা। তো ওই বাসাটা ঠিক করার জন্য ওনার অর্থ দরকার, সেই জন্য উনি ঢাকায় এসেছেন। মেয়ের কাছে থাকেন, মেয়ে করাইল বস্তিতে থাকে। তো সে মেয়ের কাছে এক মাসের জন্য উঠেছে। তো কিছু টাকা জোগাড় হলেই উনি চলে যাবে। এবং ওনার স্বামী নেই, মেয়ে ছাড়া দুনিয়ায় কেউ নাই। তো আমার চোখে উনি কয়েকদিন আগে পড়ে। তো আমি ছোট্ট একটু ভিডিও ফেসবুকে দিই, এবং সেই ভিডিও থেকে আমার 2 বোন দেশের বাইরে থেকে কিছু অর্থ পাঠিয়েছে, সেই অর্থ আমি মায়ের হাতে তুলে দিচ্ছি। আর এই মা কিছু বলতে চায়, তার বাসা ঠিক করতে কত টাকা লাগবে সেটা তিনি এখন বলবেন। চাচি, কত টাকা লাগবে আপনার বাসা ঠিক করতে? 1 লাখ টাকা লাগবে বাজান। আপনার বাসাটা ভাঙছে কেমন? বাসাটা মিলাদিনকির বাসা বাজান। হ্যাঁ। মিলাদিনকির আমার শৈশব হাতের বাসা। সেই বাসাটা এখন কিনলে একবারে টিন ঝাঁঝরা হয়ে যাচ্ছে, আর এই খুঁটি খান গুনি ভাঙি পড়তেছে যাচ্ছে। এই শরীরের অবস্থা খুব খারাপ বাজান, এই খারাপ শরীর অবস্থা নিয়ে আমি এটা এসে কোনো ওই গাড়ির কাছে যাইনি বাজান। আমি খালি ওটি বসে থেকে বসে মানুষেরা যাচ্ছে আসতেছে, ওই 10-5 টাকা যা হাতে দিচ্ছে তাই দিচ্ছি। এই দেখেন সব আমার এতেই আছে বাজান, সব এতেই রেখে দিচ্ছি। আমার মেয়ে কিছু করেনি। অল্প কিছু টাকা জমছে, তাহলে আমার এখন কত টাকা লাগবে তো বাসা ঠিক করতে? তো 1 লাখ খানিক টাকা হলেই হইবে, বেশি আবদার করি না। আমার ওই 1 লাখ খানিক টাকা হলে পারেই আমার ঘর খান ছাড়াও। চাচি খুবই অসহায়, ওনার পৃথিবীতে ওনার মেয়ে ছাড়া কেউ নাই। তো চাইলে তার পাশে দাঁড়াতে পারেন। এবং আমাদের দেশের বাইরে থেকে যে 2 বোন টাকা পাঠিয়েছে, সেই অর্থ আমি তাকে তুলে দিয়েছি। তো আপনি খুশি তো নাকি? আজের মধ্যে খুশি বাজান। ঠিক আছে, হ্যাঁ। তো দোয়া থাকলো আপনার জন্য। হ্যাঁ। ভালো থাকবেন, ঠিক আছে? আর এখানে বেশ কিছু টাকা আছে, এই অর্থ দিয়ে আপনি চলবেন। এবং তৌসিফ আহমেদ যে পেজ থেকে আপনার ভিডিওটা যাবে, সেই ভাইয়ের পেজ থেকে যাবে, উনিও টাকা দিচ্ছে। সেই সব টাকা মিলে এখানে দেওয়া হয়েছে। ঈদের আগে আমি আমার তরফ থেকে স্যালারি পেয়ে এসে আপনাকে আমার তরফ থেকে আবার কিছু টাকা দিব। আপনি তো এখানে আরো 2-3 দিন থাকবেন, তাই না? হ্যাঁ, ঈদের পরের দিনই বাসা চলে যাবো বাজান দেশে। ঈদের পরের দিনে বাসা চলে যাবেন? ঠিক আছে। দেশে যেতে গেলে 2 মাসের 1,000-1,500 টাকা লাগবে। ঠিক আছে, আমি ঈদের আগে আমি আবার আসবো, আপনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, তাহলে দেখা হবে। আচ্ছা। যান, আচ্ছা। সাবধানে থাকেন। হ্যাঁ।